দুর্ঘটনাটা কেমনে ঘটলো এটা একটু আপনাদেরকে ব্যক্ত করি। যে গাড়িটা যখন এই পাশে আসে তখন গাড়িটা হুট করে একটা টান দেয়, টান দিয়ে হার্ট ব্রেক করে। সাথে সাথে আমিও হার্ট ব্রেক করি, কিন্তু আমার পিছনে যে বন্ধু ছিল রাজন, সে হচ্ছে হার্ট ব্রেক করতে পারে না। সে সরাসরি আমার বাইকের পিছনে তার বাইকের বাড়িটা দিয়ে দেয়, এবং বাইকের কি বাড়িটা ভাই? দেওয়ার পরে আমার কন্ট্রোল হারিয়ে উম, ওই সামনের গাড়িটার উপরে গিয়ে আমার বাইকটা পড়ে যায়। এই হচ্ছে রে, দুর্ঘটনা। তো আসল জিনিস হচ্ছে, ভাগ্য হচ্ছে সবচেয়ে বড় জিনিস। খুব সাবধানে বাইক রাইড করাটা উচিত। আর হচ্ছে সবচেয়ে বড় জিনিস হচ্ছে কাছাকাছি না থাকাটা হচ্ছে সবচেয়ে ভালো একটা কাজ। কিন্তু আসলে হয়ে যায়। আর আসলে তো মানে দুর্ঘটনা উম, বলে কয়ে আসে না, ভুল করেই মানুষের জীবনে দুর্ঘটনা চলে আসে। এটাই হচ্ছে সবচেয়ে বড় ঝুঁকি। সাবধানে চলবেন। আর আমার পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন, আশা করতেছি। অন্তত ভিডিওটা দেখলে আপনাদের ভালো লাগবে। এটা হচ্ছে আমরা মাওয়া যাই, মাওয়া থেকে ঘুরে। এই যে দেখেন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গা। জিনিসটা দেখেন যে মানে পিছনের সে আমারে ধরতে পারে নাই বিধাই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গা। ব্রেক, শুধুমাত্র ব্রেকের কারণে, আর কিচ্ছু না। ওই ভাইরাও বুঝতে পারছে ওনারা যে হার্ট ব্রেক করছে। হুম। রোডের ভিতরে কত কিছু দেখতেছি, আসলে এটি দেখলে আসলে জ্ঞান বাড়ে। মৃত্যুর আগ পর্যন্ত তো জ্ঞান অর্জন করতে হইব। আমার নবীও কয়ে গেছে, তাহলে অর্জন করুন না খেলা বাইরে যাও গা। আমার মতো খালি ঘুরবা আর ঘুরবা, তবে সব দিকে খেয়াল রাখা। বাসায় সব পুয়া ঘুরবা, তারপরে ঘুরবা নামবা। আমি কিন্তু বাসায় 100 100। আমার বাসায় কোনোদিনও আমার মায়, আমার ভাই, ভাতিজা যারা আছে, ভাবি যারা আছে, কাউরে অপূর্ণ রাখি না। ইনশাল্লাহ সবার সবকিছু ফিল আপ থাকে। তারপর আমি আমার এই টাট্টু ঘোরাটা লইয়া টুপুস করে বেরিয়ে যাই গা। বুঝছেননি? যখন বেরিয়ে যাই গা তখন টানি। তবে ওই যে আপনাকে কয়ে দিছি, আমি পাগলের মতন টানি না। কোনো হলারওয়ালা দেখলে খুব সাবধানে যাই। রং সাইডে উঠে গেছে বাইক এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। মানে কিছু কিছু কাদা থাকে ভাই। এই রোডটা হচ্ছে কোনো জায়গায় থামানোর নিয়ম নাই, গাড়ি টানের উপরে থাকবে। ধরেন রোডটা খালি দেখতেছি আমি, তখন কি করছি, গাড়িতে টান স্টিয়ারিং সোজা রাখে আমি গাড়ি টানতেছি, হয়তো বা আমার নজর অন্য কোনো দিকে। আপনি যখন রং সাইড যাইবেন তখন আপনার পরিবারও শেষ, আমিও শেষ। অতএব ভাই, একটু আনন্দ করতে যেয়া সবকিছু হারায়েন না।
111 উঠায় লাইছি, আর কি লাগে। তবে অবশ্যই ট্রায়াল করার জন্য এখন দেখেন আমার গাড়ি কিন্তু স্লো আছে, এখন আর আমি গাড়ি টানতেছি না। অবস্থা বুঝে পিছনে গাড়ি আছে কিনা এটা দেখবো, দেখা তারপর হচ্ছে আমি টান নিব। তবে সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা দয়া কইরা অন্তত এই পদ্মার যেই এলিভেটেড এক্সপ্রেসওয়ে এই রোডের সবগুলো লাইট জ্বালানোর চেষ্টা করবেন। যদি তাও না পারেন যে বিদ্যুৎ সাশ্রয় করার জন্য, তাহলে অন্তত 2-3টা গ্যাপ দিয়ে দিয়ে, ধরো 3-4টা গ্যাপ দিয়ে দিয়ে লাইটগুলো জ্বালাবেন। ওই অপোজিট রাস্তা দিয়ে ধরেন যাইতেছে হইলো একটা অটো দিয়ে, বেচারার আলো আর করতুক, অথবা যাইতেছে রিক্সা দিয়া, আলোই নাই। তাহলে আপনি বুঝেন যে ওইখানে যদি কেউ কাউরে আটকায়, আমরা দেখতে পারবো কি একটা গাছের চিপা যদি কাউরে নিয়ে যায় টাইনা ধরে, তারপর ওখানে হত্যা করে, এর কিছু করার নাই। তবে ভাই দায় দায়িত্ব কিন্তু আমাদের সমাজের সবারই নিতে হইব। সবাই সমাজে সবাই ব্রেক, সমাজের সবাই একসাথে আগায় যাইতে হইব, তাইলে তো ভাই সমাজটা সুন্দর হইব, ঠিক না? আল্লাহর রহমতে আপনাকে দোয়ায় রাত্রে রাত্রে অনেক ট্যুর দিয়েছি। এখন তো রাত্রে টুরি মারি না ধরতে গেলে, কাছাকাছি ছাড়া। পিছন থেকে হর্ন বাজায় দিছে, মামারা ছাইরা দিছি। টান উঠাইলে তো এগুলা ছাইরা ছিড়া কই যেতাম গা। আবার পিছনে গাড়ি আছে, টান দিন লাগবো, কিচ্ছু করার নাই কা। চলো মামা। আরমান ভাই আয়া পড়ছে, পিছনের গাড়ির এখনো ছাইড দিবার পারি নাই। এই তো হয়ে গেছে, এইবার সাইড দিয়ে দিব। এইবার আপনারা আপনার মতন ওদিকে যাইবেন গা, আমি আমার মতন আমার সাইড দিয়ে যাবো গা, ঠিক আছে? হ্যাঁ, লোড ট্রাক এর পিছনে যাবো, ট্রাক উঠে গেছে গা, তারপরে যাওয়াটা ঠিক হইব না। আপনারা কোনো সময় এইসব লোড ট্রাকের পিছনে পিছনে গাড়ি চালাবেন না। ধরেন ওনার ব্রেক ফেট হলো, গাড়িটা পিছন দিকে সোজা টাইমে যাবো গা। যে কোনো কিছুই লোড, যেগুলো ভারী, অতিরিক্ত ভারী, সেই সবের পিছনে না থাকাটাই সবচেয়ে উত্তম কাজ। এখন একটু আবার সোলো টানি, আমার গ্রুপ মেম্বার কই আছে এইটা তো জানবার লাগবো। আমি তো পড়ছি কদমতলির রোডে, একটু পরে চলে যাবো গা। ওই কি করিয়া